হাই বন্ধুরা, আজকে রেসিপি রান্না হবে লাল শাক। তো চলুন রান্নাঘরে আমার সাথে লাল শাকের রেসিপিটা রান্না করে তৈরি করে নেই। শাক ধুই কাটা রেডি হয়ে গেছে, ভালো করে আলু আর শাক আছে। তো আজকে এটাই রেসিপি হবে, তো সাথে থাকুন বন্ধুরা। কাঁচা লঙ্কা দেবো, আর এখানে 3খানা বড় পেঁয়াজ কাটা আছে বন্ধু। এখানে 3টি রসুন থেতু করা হয়েছে শাকেতে দেওয়ার জন্যই। রসুন শাকেতে দিলে অনেক টেস্টি হয় বন্ধুরা। এই ভাতে টমেটোর আলু সিদ্ধ দেওয়া হয়েছে, ভাত তৈরি হয়ে গেছে, ঢেকে দেবো বন্ধুরা। কড়াই জেলে দিয়েছি, এবারে এক এক করে দিতে যাবো। প্রথমে একটু জল দিয়ে দেবো শাকটা সিদ্ধ করার জন্য, অল্প করে ওটা কাঁচা লঙ্কা দেবো। আমরা একটু ঝাল খাই, আপনারা বাড়িতে রান্না করবেন যে পরিমাণে ঝাল খাবেন ওই পরিমাণে দেবেন বন্ধুরা। শাকে এতটা ঝাল দিই তো বন্ধুরা। 1 চামচ নুন দিয়ে দিলাম লাল শাকে, 1 চামচ আমি কালারের জন্য হলদি দিয়ে দিলাম লাল শাক। আপনারাও বাড়িতে চেলি হলদি দিতে পারেন, নাও দিতে পারেন। আপনারা যে পরিমাণে কাঁচা লঙ্কা খাবেন সেই পরিমাণে ঝাল খাবেন ওই পরিমাণেতেই দেবেন। শাক ধোয়া আছে, শাক আলু এখানে জলটা ফুটে গেছে, লঙ্কা টঙ্কা সব দিয়ে দিয়েছি নুন। এবার শাক দিয়ে দেবো একে একে। একটা থালা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আমি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট শাকটা আমি দেখবো হয়ে গেছে কিনা। আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে নেবো শাকটাকে। একটু ঝোল উঠে গেছে, একটু ঝোলটা শুকবো বন্ধুরা, আর একটু ঢেকে দেবো। দেখুন হয়ে এসছে, আর একটু হবে বন্ধুরা। একবার আমি শাকটাকে খুলে দেখবো। দেখুন বন্ধুরা, শাক হয়ে গেছে সিদ্ধ, শাক আলু গলে গেছে, শাক হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে নেবো বন্ধুরা। আমি একটা থালাতে উঠিয়ে নেবো শাকটা, এই জায়গায় নিয়ে। কড়া গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিলাম। তেলে একটু হিলিয়ে দিচ্ছি, এর মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা তেলের উপরে ফোড়ন দিয়ে দিলাম। কড়ার ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। রসুনটা তো লাল হয়ে গেছে, এটা দিয়ে দিলাম। এবার দিয়ে নাড়াচাড়া করবো বন্ধুরা। 1 চামচ শাকের মধ্যে চিনি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেবো বন্ধুরা। লাল হয়ে গেছে, তো শাকটা এবার তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন শাকটা আগলা করলাম, এবার নাড়াচাড়া দেবো, নাড়াচাড়া করে নেবো। তেলের মধ্যে দেবো শাক। দেখুন শাক তৈরি হয়ে গেছে আমাদের বন্ধুরা। আমার শাক রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আলু গলে গেছে, শাক তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা একটু আমি শাক টেস্ট করে দেখবো, একটু থালার মধ্যে নিয়ে গুটিতে টেস্ট করে দেখবো। আপনাদের বন্ধুরা খেয়ে দেখবো, টেস্ট করি। হয়েছে টেস্টি বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন লাল শাক। এখন বন্ধুরা এখানে আমার শাক কমপ্লিট রান্না আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন। হেভি টেস্টি হবে।